হরিজি, আপনাকে নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে এই সরকার যখন পরিবর্তন হলো, ৪ তারিখের পর রেজাল্ট বেরোনোর পর অনেকেই বিকেল ৪টের পর একটা তৎকাল বিজেপি হয়ে জার্সি চেঞ্জ করে বিজেপি হওয়ার চেষ্টা করলো এবং বিভিন্ন জায়গায় দেখা গেল এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই হুম, সময় বিজেপির যারা নেতৃত্বে আছেন তারা বারবার বলেছিল যে এইভাবে বিজেপি করা যায় না এবং বিজেপিতে এইভাবে যোগদানও করা যাবে না, কোনো তৃণমূলকে বিজেপিতে নেওয়া হবে না। কিন্তু হুম। সম্প্রতি একটি বিষয় দেখা গেল যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বলেছেন যে ভালো তৃণমূল যারা আছেন দল তাদের বিষয়ে ভাববে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? কারণ এখনো ১ মাস হয়নি সরকার, সেখানে এই দু ধরনের বক্তব্য দলের তরফ থেকে আসছে। কি বলবেন? ২০২৬ যা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা জনতা ভার্সেস মমতা হয়েছে। আর সেখানে ভারতীয় জনতা কার্যকর্তা একটি অস্ত্র হিসেবে জনতারা প্রয়োগ করেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আর নেতাকে। আর ২০২৬ চৌঠা মে যেদিন রেজাল্ট বেরোলো, ঠিক চৌঠা মে ৩টের পর আমরা দেখলাম হাজার হঠাৎ করে বিজেপি কার্যকর্তা জন্ম নিয়েছে। আর সেই সব কার্যকর্তারা ৪ তারিখের আগে পর্যন্ত জয় বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করত। আমাদের রাজ্য নেতৃত্ব পরিষ্কারভাবে বলেছিলেন যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকে নেওয়া যাবে না কোনো। কিন্তু হঠাৎ আমি দেখছি আমাদের শীর্ষ নেতৃত্ব বলছেন যে ভালো তৃণমূল। তো আমি বলছি আমরা কি লঙ্কায় গিয়ে শ্রীরামচন্দ্রকে খোঁজা, ঠিক তেমনই ব্যাপার হয়ে গেছে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের মধ্যে। কারণ লঙ্কাতে গিয়ে আপনি রামচন্দ্রকে পাবেন না, ওখানে রাবণই পাবেন, আর রাবণের মতনই চিন্তা ভাবনার মানসিকতার মানুষ আপনি পাবেন। হুম। লঙ্কা গিয়ে আপনি শ্রীরামচন্দ্রকে পাবেন না। তো ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল মধ্যে আমি প্রথম দুটি কথা বলবো। প্রথমটি হচ্ছে যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের মধ্যে আমার পার্সোনাল এটা ওপিনিয়ন যে ভালো তৃণমূল সে যে খারাপ তৃণমূলকে বলতো ২০১১ থেকে ২০২৬ মধ্যে ১৫ বছর ভালো তৃণমূল খারাপ তৃণমূলকে বলতো যে তুই যা আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার ঘরটা পুড়িয়ে দে। তো যে পোড়ায় সে খারাপ তৃণমূল, আর যে ইনস্ট্রাকশন দিত কি যা বিজেপির কার্যকর্তার মার্ডার করে দে, ঘর পুড়িয়ে দো, তারা ভালো তৃণমূল। বাস তফাৎ এইটাই। হুম। ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের মধ্যে এইটাই তফাৎ যে ভালো তৃণমূল ও উস্কে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন ডাইরেক্ট কোড করতো কি তুমি যাও আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে মার্ডার করো, ঘর পুড়িয়ে দাও, চাকরি হারা করো, ধর্ষণ করে দাও, মেরে ফেলো। এইটা যে ইনস্ট্রাকশন দিত তারা ভালো তৃণমূল। আর যা করতো, যারা গিয়ে এক্সিকিউট করতো অর্ডার, তারা খারাপ তৃণমূল। হুম। এইটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের শীর্ষ নেতৃত্ব বলেছেন যে তৃণমূলেও ভালো আছেন, তো তার জন্য আমি শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করব যে তারা একবার নাসা বা ইসরো সাথে, যেখানে বৈজ্ঞানিকরা কাজ করে, আরো জানি না অনেক রকমের বৈজ্ঞানিক আছে, কিন্তু এই দুটো বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিস্ট আমরা মানি, যেমন একটা নাসা ওয়ার্ল্ড আর ইসরো, এই দুটো সায়েন্টিস্টকে অনুরোধ করা উচিত তারা এমন কোনো মেশিন বার করুক যারা ভালো আর খারাপ মানে তৃণমূলের মুখে গুজে খোঁজ করতে পারে যে এরা ভালো এরা খারাপ। কারণ আরো কিছু তো আমি মনে নেই কি কোনো ইউনিট আছে যে নেপে বা দেখে আমরা খোঁজ করতে পারবো যে এ ভালো এ খারাপ। কারণ তৃণমূল মধ্যে ১০০ মধ্যে ১০০ খারাপ, হুম। একটা সিঙ্গল আপনারা পাবেন না যে ভালো। আর যদিও ভালো হতো, আমি জিজ্ঞেস করছি আপনার চ্যানেল মাধ্যমে, যদিও ভালো হতো আর বিজেপি হেরে যেত, তারা কি বিজেপিতে যোগদান দিত? দিত না। তারাই মানে সবুজ আবির মেখে পুরো একদম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর জয় বাংলা করে গোটা পশ্চিম বাংলায় ঘুরে বেড়াতো। এবং আর পোস্টাল ভায়োলেন্সটা যত সম্ভব আরো ডাবল হতো। আরো ডাবল মানে আরে আমাদের তো রাজ্য সভাপতি বলেছিলেন কি ২০২১ ২রা মে যখন রেজাল্ট বেরিয়েছিল, হুম। তারপর ২৯ দিনে ২৭ খানা গণধর্ষণ হয়েছিল বিজেপির কার্যকর্তা মহিলাদের সাথে। ২৭ খানা গণধর্ষণ হয়েছিল এক মাসের মধ্যে। ২৯ বা ২৮ খানা মার্ডার হয়ে গেছিল মাত্র এক মাসের মধ্যে। আর এই বছর দেড় বছর মধ্যে ২০০-র ওপর কার্যকর্তার মার্ডার হয়েছিল। ২৫-৩০ হাজার বিজেপির কার্যকর্তা ঘর ছাড়া হয়েছিল, কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছিল জেসিবি নিয়ে। এইসব কি ঘটনা আমরা ভুলবো? এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দ্বিতীয়বার রিপিট হয়েছিল এই পশ্চিমবাংলায়। আমরা কি ভুলে যাব? আর সবচেয়ে বড় ব্যাপার, যদি ভালো তৃণমূল বলে যদি আমরা ঢুকিয়ে নিই, আর আমাদের কাছে কোনো মেশিন নেই, কোনো ইউনিট নেই কি আমরা নেপে জোখে ভালো করে বুঝবো কে খারাপ কে ভালো, যদি ঢুকে যায়, তো মনে রাখবেন যে ওয়ার্ডে কোনো একটা ভালো তৃণমূল বলে যদি আমরা ঢুকিয়ে দিই, তো সেই ওয়ার্ডের যে ১০ বছর ১৫ বছর ২০ বছর ধরে যে বিজেপি কার্যকর্তা চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে, হুম। তাদের ভবিষ্যৎ তো খারাপ। তারা এবার না কাউন্সিলর হবে, তারা না এমএলএ হবে, না এমপি হবে, না কোনো কিছু না। এবং শেষ তাদের তাদের টার্নিং। তাদের তাদের একটা অসম্মানও করা হবে। তাদের অসম্মান করা হবে। যে তৃণমূল থেকে ঢুকবে ভালো, তাদের যে তাদের যে চেলা চামুন্ডারা, তারা বিজেপিকে দেখে হাসবে কি দেখ
তৃণমূলে ছিলাম তখনও আমরা মানে মস্তানি করতাম, তখনও আমরা ক্ষমতায় ছিলাম। আজকে তোর বিজেপি এলে, যে বিজেপিকে তোরা নিয়ে এসেছিস সেই বিজেপিতে এসে তোদের আমরা বসে গেছি, অসম্মান করা হবে, গালাগাল দেওয়া হবে, আর তাদের বিরুদ্ধেই কেস চালিয়ে দেবে, কোনো ঠিক নেই। তো তৃণমূলের পরিস্থিতি এমন যে 100 মধ্যে 100টাই খারাপ। কারণ লঙ্কাতে গিয়ে, লঙ্কা ওখানে গিয়ে আমরা রামচন্দ্রকে খুঁজতে পাবো না, একটাও রামচন্দ্র আমরা পাবো না, ঠিক তেমনই পরিস্থিতি তৃণমূলের। হরিজি, আর একটা বিষয়ে যাব। এই যে বিজেপিতেও তৃণমূলীকরণ হবে, এই বিষয়টা সামনে আসছে এবং ইতিমধ্যে কিন্তু বিজেপিরও অনেক পুরনো কার্যকর্তা যারা সত্যি লড়াই করেছে, কষ্ট করেছে, তাদেরও কোথাও কি এই ধরনের নেতৃত্বের থেকে বক্তব্য শোনার পর মনোবল ভেঙে যেতে পারে? কি মনে হয়? দেখুন, 100% তো স্বাভাবিক হবেই, মনোবল ভাঙবেই। কারণ যারা 10, 15, 20, 25, 30 বছর ধরে লড়াই করে এসছে, মানে লালের আমলে লড়াই করেছে, তারপরে 2011 থেকে মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুম। দলের বিরুদ্ধে লড়াই করেছে, যারা কোনোদিন ভাবেনি যে বিজেপিও ক্ষমতা আসবে, সেই সব মানুষ যখন বিজেপি এলো, কত 56 ইঞ্চের বুক করে খুশি মানালো, গেরুয়া আবির খেললো, সেই সব মানুষ যখন রাজ্য নেতৃত্বের এই বক্তব্য শুনলো যে ভালো তৃণমূলকে নেওয়া হবে, সবার মনটা নিশ্চয়ই খারাপ হবে। কিন্তু আমি জানি আমাদের শীর্ষ নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মানে উনি সরস্বতী পুত্র, উনি খুব মানে রাজনীতি ভালো, পশ্চিমবাংলার নার্ভস ভালো বোঝেন। ইনি যা ভালো তৃণমূলের কথা যা বলেছেন, নিশ্চয়ই উনি ভাববেন, আর একটাও তৃণমূলকে নেওয়া হবে না। আমাদের শুভেন্দু অধিকারী জাতীয়তাবাদী কট্টরবাদী নেতৃত্ব, আর আমাদের শ্রমিক ভট্টাচার্য ঠিক, তারা পশ্চিমবাংলার যে পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে আওয়াজটা তোলা হচ্ছে, তার জন্য আমি মনে করছি একটাও সিঙ্গেল তৃণমূল কংগ্রেসের নেতাকে নেওয়া হবে না। খুব বিশ্বাস করি আমি শ্রমিক ভট্টাচার্যকে, আমি খুব শ্রদ্ধা করি শ্রমিক, আর শুভেন্দু অধিকারীকেও খুব সম্মান করি। আশা করি ওনারা একটাও তৃণমূলকে নেবে না। এই যে কথা বলেছেন, নিশ্চয়ই ওনার মাথায় কিছু এসছে, কারণ এই পশ্চিমবাংলা আমরা তো ভারতীয় জনতা পার্টি করি, আর নরেন্দ্র মোদী পরিষ্কার বলে যেখানে কথা হয় 143 কোটি মানুষের, 43 কোটি মানুষের কথা উনি বলেন। তো তাই সেই চিন্তা ভাবনা করে শ্রমিকদা বলেছেন, কিন্তু একটাও তৃণমূলকে নেওয়া হবে না। এটা আমার পার্সোনাল মানে আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস। একদম শেষ প্রশ্ন করব। আপনি প্রথমেই শুরু করলেন এই নির্বাচনটা ছিল জনতা ভার্সেস মমতা। তার মানে জনতা মানে হচ্ছে নাগরিক বা যারা ভোট দিয়েছে, ভোটার। তো এই পশ্চিমবাংলার আপামর জনগণের কোথাও একটা এই 15 বছরের অপশাসন, দুর্নীতি, অত্যাচার, চাকরি চুরি, এই বিভিন্ন ঘটনাতে তারা এতটাই মানে বিতস্ত্রত হয়ে গেছিল, তারা এই পরিবর্তনটা করতে চেয়েছে এবং তার সঙ্গে হিন্দুদের অস্তিত্বের রক্ষার একটা বিষয় ছিল। এই সমস্ত কিছু ফ্যাক্টর কাজ করে কিন্তু জনতা চেয়েছিল এই পরিবর্তন হোক এবং বিজেপিকে এনেছে বিশ্বাস করে, ভরসা করে যে একটা সুশাসন, একটা ভালো পরিবেশ, শিল্পের উন্নয়ন এবং ডবল ইঞ্জিন সরকার থাকলে সেখানে উন্নয়ন ভালো হবে এবং সুশাসন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই তৃণমূলের একই দুর্নীতিগ্রস্ত, সেটা এমপি হোক, এমএলএ হোক, কাউন্সিলর হোক বা পঞ্চায়েত স্তর হোক, যে কোনো স্তরের সেই লোকগুলোকে যদি আবার বিজেপিতে নেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে কোথাও গোটা পশ্চিমবাংলার লোকের সাথেও তাদের তাদের কেউ আঘাত করা হবে নাকি তাদের বিশ্বাসের উপরে? দেখুন, প্রথম কথা, আমি এই গত কাল সকাল থেকে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি ফলো করি, খুব বেশি অ্যাক্টিভ থাকেন, ইনস্টাগ্রাম হোক, আমাদের ফেসবুক হোক বা টুইটার হোক, সব জায়গায় আমি থাকি। কিন্তু ওখানে আমি দেখছি যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আমরা তো এই মানে আগে 2011-র আগে ভারতীয় জনতা পার্টি সিপিএম এর সাথে লড়াই করেছে, লালের সাথে লড়াই করেছে, 11-র পর আমরা তৃণমূলের সাথে লড়াই করেছি। কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হচ্ছে আর যা শীর্ষ নেতৃত্ব যা নিজের চিন্তা ভাবনা রেখেছেন পাবলিক ফোরামে, মনে হচ্ছে আগামী দিনে মানে তৃণমূল, এই ভালো তৃণমূল আর পুরনো বিজেপি কর্মীর মধ্যেই একটা যুদ্ধ হয়ে যাবে। আমার এটা ব্যক্তিগত বিশ্বাস। কারণ যেভাবে আওয়াজ তোলা হচ্ছে প্রত্যেক জায়গা সোশ্যাল মিডিয়াতে, আপনি দেখুন, আমি তো 2-3টে এমএলএ, আপনি নিজেও বলেছেন 2-3 জন এমএলএ মানে এর বিরুদ্ধে একটা মানে মুখ খুলেছেন, ঠিক তো? দেখুন, এবারে হরিজি, এবারে নির্বাচনে কিন্তু এমনও 2-3 জন এমএলএ, যারা এমএলএ হয়েছেন তারা কিন্তু সংবাদ মাধ্যম থেকেই গেছেন। ঠিক আছে, যেমন মানব গুহ, সন্তু পান, তারা কিন্তু সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন, তারপরে এমএলএ হয়েছেন এবং তারা বারংবার অত্যাচারিত হয়েছে, অ্যারেস্ট হয়েছে, বিভিন্ন হ্যাকেল হয়েছে, আমরা সাংবাদিকরা হ্যাকেল হয়েছি, মামলা চলছে। তাহলে আজকে যদি সেই তৃণমূলকে নেওয়া হয়, তাহলে সত্যিই তো আজকে মানব গুহর লড়াই, সন্তু পানের অ্যারেস্ট হওয়া বা আমাদের মতো সাংবাদিকদের 2-3টে করে কেস চলছে, তাহলে তার এই লড়াইয়ের মানটা কি রইলো?
এটাও তো দেখুন প্রশ্ন। দেখুন আমাদের রাজ্য সভাপতি যা ভালো তৃণমূলের কথা বলেছেন, উনি তৃণমূলের মন রাখার জন্য কথা বলেছেন, এমন কিছু হবে না। কারণ উনিও জানেন কিভাবে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি নিজের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তুলে ক্ষমতা এসছে। উনি এটা মন রাখার জন্য, কিছু মন যেন খারাপ না হয় মাস দু মাস, তাই এইসব কথা বলে দিয়েছেন। এখানে আমার একটা মনে হয় প্রশ্ন হারিজি, যখন 21-এ হুম, ওইভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, হাজার হাজার বিজেপি কর্মী সহ হুম, পরবর্তীকালে যেসব সাংবাদিকরা বিজেপির খবর করতো তাদের উপরেও অত্যাচার চালানো হয়েছিল, সেই সময় একদম। কি সেই সময় কি তৃণমূল ভেবেছিল যে না, মন খারাপ হচ্ছে বিজেপির, তাদেরকে মন ভালো করার জন্য এমন কিছু একটা বক্তব্য রাখি বা কিছু ধরনের কাজ করি যাতে ওদের মন ভালো লাগে? তখন ভাবিনি। তাহলে দেখুন আজকে যখন মানুষের আশীর্বাদ নিয়ে এত প্রায় 208টা সিট নিয়ে বিজেপি হিন্দুদের ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসছে, তখন এই ধরনের বক্তব্য কোথাও মানুষকে অসম্মান করা নয় কি? দেখুন শ্রমিক ভট্টাচার্যকে বোঝানোর মতন তো আমরা বা সাধারণ মানুষ তো ক্ষমতা নেই, কারণ উনি আচ্ছা, একটা এটা সরস্বতী প্রশ্ন, পুত্র, উনি এটা যা প্রশ্ন চিন্তা না, এটা ভাবনা, এটা হ্যাঁ প্রশ্ন জনগণের বলছি। প্রশ্ন, এটা না না, মানুষের প্রশ্ন। আমরা হয়তো সংবাদ মাধ্যম হয়ে বলছি, এটা দেখেন এখন মানুষেরও প্রশ্ন দাঁড়াচ্ছে। এইটা এবং আমি সেটা পার্সোনালি মিডিয়া বুঝি। প্ল্যাটফর্মে হোক বা উনি রাস্তায় হোক। উনি একটা মানে জাস্ট নিজের মনের ওপিনিয়ন সামনে রেখেছেন পাবলিকে, এমন হবে না। কারণ একজনের তো কিছু হয় না, আমাদের পুরো মানে একটা সুসাংগঠনিক দল, একদম ডিসিপ্লিন দল, সবাই চিন্তা ভাবনা নিয়ে করবে। কিন্তু মনে হয় আমি যত বুঝি কি কোনো তৃণমূলকে নেওয়া হবে না, কারণ পশ্চিম বাংলার মানুষ এই তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকে এত মানে স্ট্রং ম্যান্ডেট দিয়েছে। কোনো দিন নেওয়া হবে না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আর শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের ওপর পুরো বিশ্বাস আস্থা আছে। উনি কোনো দিন এমন কোনো কাজ করবে না যে মানুষ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যাক। আর আমাদের যে ছোট থেকে ছোট কার্যকর্তা যারা নিজের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তুলে লড়াই করেছেন, সেই সব মানুষের বিশ্বাস ভরসার উপর প্রশ্নচিহ্ন উনি কোনোদিন তুলবেন না। অসংখ্য ধন্যবাদ হারিজি, নমস্কার। থ্যাংক ইউ, ধন্যবাদ।